আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে প্রায় ৮ টাউন বড়তলী কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে। আজ দেখা যাচ্ছে ১৬ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে দেখা গেছে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মারবাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে যে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মারবাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটার উদ্বোধনের জন্য উনি এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পুজোটা চালানো দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন ৩,০০০ থেকে ৩,৫০০ সেখানে ফুটবল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে ৫১ শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই ১৪০ কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। অর্থাৎ পৃথক পৃথক স্থানে আজ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ তিনি করেন এবং পুজো উপলক্ষে এই বস্ত্র বিতরণ কর্মসূচি প্রত্যেক বছরই আয়োজন করা হয়। এই বছরও কিন্তু ৮ টাউন বড়তলী, যেহেতু ওই কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী নিজেই, তাই সেক্ষেত্রে ৮ টাউন বড়তলী যে সমস্ত ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে সবগুলিতেই কিন্তু তিনি অংশগ্রহণ করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।